হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চিকেন নাগেট রেসিপি শেয়ার করছি ফ্রোজেন পদ্ধতি সহ। এবং এটাকে আপনারা 2 থেকে 3 মাস ফ্রোজেন করে রেখে খেতে পারবেন এবং খুব স্বল্প খরচে। ফার্স্টে আমরা 3 স্লাইস ব্রেড, বেকিং পাউডার, চিকেন, আদা রসুন বাটা এবং কিছু গুঁড়া মশলা এবং 3 ধরনের সস নিয়ে নেব। ফার্স্টে হচ্ছে চিকেনটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপর ব্রেডটাকে হচ্ছে গুঁড়া করে নেব। এখন হচ্ছে আমরা চিকেনের মধ্যে আদা রসুন বাটা, টমেটো সস, চিলি সস, সয়া সস, গোলমরিচ গুঁড়া, লবণ, লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। গোলমরিচ গুঁড়াটা আমি একটু বেশি ইউজ করি, এতে করে ব্ল্যাক পেপারের ফ্লেভারটা খুব ভালো আসে। কালো গোলমরিচ দুটো মিলেও দিতে পারেন এবং শুধু সাদা অথবা কালো গোলমরিচও দিতে পারেন। তারপর খুব ভালো করে এটাকে হচ্ছে মিক্সড করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার পাউরুটি যে গুঁড়া করে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে দিব যতটুকু প্রয়োজন হয়। এই ক্ষেত্রে যদি পাউরুটিগুলো বেশি হয়ে যায়, বাইন্ডিংটা যদি বেশি হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটা ডিম ইউজ করে নিতে পারেন। কিন্তু আমি ডিম ইউজ করিনি, আমার ডিমের প্রয়োজন হয় নাই। এরপর একটা প্লেটে বিছিয়ে নিলাম। এরপর আমি হাত দিয়ে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে কুকিজ কাটারগুলো দিয়েও শেপ করে নিতে পারেন। চাইলে একটা এরকম প্লেটে বিছিয়ে দেন ছুরি দিয়ে স্কোয়ার শেপ করে নিতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন। এই তো আমার নাগেটের সাইজ দেওয়া হয়ে গেল। এবার একটা প্লেটে ছড়িয়ে দিলাম এবং 2টা ডিম আর ব্রেড ক্রাম্বস লাগবে। আমি এখানে কালারফুল ব্রেড ক্রাম্বসটা নিয়েছি। আপনারা চাইলে আপনারা হোয়াইট ব্রেড ক্রাম্বসটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর ফার্স্টে হচ্ছে ডিমে গড়িয়ে তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব একটা ছড়ানো পাত্রে। সেম প্রসেসে ফার্স্টে ডিমে দেন ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। এই সময় 2টা হাত ইউজ করা লাগতে পারে, কারণ যে হাতটা ভেজা সেটা দিয়ে ব্রেড ক্রাম্বসে তো গড়ানো যাবে না। সো এই ক্ষেত্রে আমাদের 2টা হাত ইউজ করলে সেক্ষেত্রে আর কি ভালো হবে। এই তো আমার ট্রের মধ্যে নাগেটগুলোকে রাখলাম ব্রেড ক্রাম্বসে গড়িয়ে। এরপর আমি হচ্ছে এটাকে ফ্রোজেনের জন্য 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর যখন একদম শক্ত হয়ে আসছে তখন এরকম হচ্ছে নাগেটগুলোকে একটা জিপলক ব্যাগের মধ্যে রাখবো। এবং এটাকে আপনারা হচ্ছে 2 থেকে 3 মাস অনায়াসে এটাকে রেখে খেতে পারবেন, কোনো কিছু হবে না। এবং সেক্ষেত্রে আপনারা যখন ভাজবেন কিছু বের করবেন, আবার ভালো করে হচ্ছে জিপলকের যে ব্যাগটার যে এটা আছে সেটাকে ভালো করে লাগায় রাখবেন, যেন ভিতরে কোনো বাতাস কোনো কিছু স্মেল যেন না যায়। আপনারা যে কোনো সময় বাসায় গেস্ট আসলে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা ভেজে দিতে পারবেন। বাজারে টিফিনে ভেজে দেওয়া যায়। এই তো আমার 2টা ব্যাগে আমি নাগেটগুলোকে নিয়ে নিলাম।
এরপর হচ্ছে কিছু পরিমাণ নাগেট ভেজে নিলাম। যখন আপনারা ফ্রোজেন নাগেটটা ভাজবেন খুব অল্প আঁচে ভেজে নেবেন, তাহলে ভিতরটা খুব ভালোভাবে হয়ে যাবে। থ্যাংক ইউ।